বন্ধুরা, ভিডিও শুরুতেই সবার প্রথমে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারকে শুভ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আশা করছি আপনারা সকলকে পুজোটিকে খুবই আনন্দের সহকারে উপভোগ করছেন, আমিও উপভোগ করছি, যদিও এখনো একদিনও ঘোরা হয়নি। তো চলুন মার্কেটের পয়েন্ট অফ ভিউতে যদি আমি আসি, তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেট ব্যাক টু ব্যাক ডাউন ট্রেন্ডে আসছে। আমি আজকে ভিডিও বানাচ্ছি, আজকের মার্কেট ক্লোজিং যদি আমি ধরি, তাহলে স্মল ক্যাপ ইন্ডেক্সে বিশাল বড়সড় ডাউন ট্রেন্ড আজকের দিনে হয়েছে, যেখানে আমি নিজে এখানে বড় ইনভেস্টমেন্টের সাথে আজকে ফ্রেশ অ্যালোকেশনে ইনভেস্ট করেছি। কোথায় ইনভেস্ট করেছি সেটা আমি হয়তো 2-3 দিন পরে আপনার সাথে রিভিউ করব, কারণ এই মুহূর্তে মার্কেটে আরো বেশি রিস্ক থাকলেও থাকতে পারে, হয়তো মার্কেট এখান থেকে নিচে যেতে পারে। তবে যারা বিগিনার ইনভেস্টর, আমি জাস্ট সবার প্রথমেই একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই, যদি আপনি ফান্ডামেন্টাল দেখে এবং ভ্যালুয়েশন দেখে ইনভেস্ট করছেন, তাহলে আপনার কোম্পানির শেয়ার প্রাইস যদি ডাউনে আসে, তাহলে এটাকে অপরচুনিটি হিসেবে নিতে হবে। ডাউন মার্কেটে ভুল করে কোনো শেয়ারকে বিক্রি করবেন না। আর আজকের ভিডিওতে যেই পয়েন্টসটা আমি আপনাদের আইডেন্টিফাই করানোর জন্য শর্ট ভিডিওটা আপনার সামনে প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে এখানে একটু টেনশনের বিষয় রয়েছে স্মল ক্যাপ ইন্ডেক্সে, মানে স্মল ক্যাপ কোম্পানিগুলোতে। একদম স্পষ্ট যদি আপনি অ্যানালাইসিস করেন, এতদিন লার্জ ক্যাপ কোম্পানিগুলো বিশাল বড়সড় ডাউন ট্রেন্ডে আসছিল, কারণ এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কন্টিনিউয়াসলি তারা ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করছিল। ফরেন সেলিং এর কারণে ইন্ডিয়া স্টক মার্কেট ডাউনে যাচ্ছিল। কিন্তু এতদিন যতবার মার্কেট ডাউনে গেছে, প্রত্যেকবার রিটেইল ইনভেস্টর তাদের এফআইআই সেলিংটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, যে কারণে স্টক মার্কেটে কোনো কারেকশন এমনকি ক্র্যাশ আমরা সম্মুখীন হইনি। গ্লোবাল মার্কেট ডাউনে যাওয়া সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেটকে আমরা ডাউনে যেতে দিইনি, কারণ রিটেইল ইনভেস্টর কন্টিনিউয়াসলি মার্কেটে ইনফ্লো করেছে। কিন্তু এখানে একটা নেগেটিভ ভিউ রয়েছে, এতদিন এফআইআই সেলিং এর কারণে মার্কেট ডাউনে আসছিল। কি করে আমরা বুঝতে পারছি? প্রথম হচ্ছে ডেটা দেখে এফআইআই সেলিং হচ্ছে। আর যদি আপনি স্মল ক্যাপে দেখতেন, তাহলে স্মল ক্যাপে ছোট ছোট ডাউন ট্রেন্ড ছিল। কিন্তু এবারের আজকের মার্কেট যদি আমি দেখি, তাহলে লার্জ ক্যাপে একটু কম ডাউন ট্রেন্ড এসছে, তার এগেইনস্ট যদি আপনি মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ ইন্ডেক্স দেখেন, বিশাল বড়সড় ডাউন ট্রেন্ড এসছে। এবার দেখুন, এফআইআই কিন্তু এই মুহূর্তে স্মল ক্যাপ কোম্পানিতে একদমই শর্ট এন্ট্রি রয়েছে, মানে একদম ছোট ছোট এন্ট্রি তাদের রয়েছে, বিশাল বড়সড় এক্সপোজার স্মল ক্যাপে নেই। তাহলে স্মল ক্যাপ যে ডাউন ট্রেন্ডে আসলো, এটা কিন্তু মার্কেট সেন্টিমেন্টকে, মানে রিটেল ইনভেস্টর যে নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে রয়েছে, কনফিউশনের মধ্যে রয়েছে, এটা একদম ক্লিয়ারলি আমাদের ইন্ডিকেশন দেখাচ্ছে। কারণ রিটেল ইনভেস্টরের সেলিং এর কারণে স্মল ক্যাপ ইন্ডেক্স ডাউনে গেছে। কারণ এফআইআই সেল করলে তারা লার্জ ক্যাপে সেল করবে, তাদের স্মল ক্যাপে কোনো এক্সপোজারই নেই, থাকলেও একদম ছোট। তাহলে স্মল ক্যাপ যে আজকে 3% ডাউন ট্রেন্ডে গেছে, তার মানে অ্যাকচুয়ালি আপনার আমার মতো রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারাই কিন্তু এখানে প্যানিক সেলিং করেছে, যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য যে কোনো মুহূর্তে বিশাল বড় নেগেটিভ সাইন হতে পারে, বিশেষ করে আজকের মার্কেট কন্ডিশনে। কারণ লাস্ট 2 বছর ধরে আমরা যে মার্কেটের র্যালিটা দেখেছি, এটা শুধুমাত্র রিটেল ইনফ্লোর কারণে। রিটেল ইনভেস্টর, যেটা আমি বারবার আপনাদের সাবধান করছিলাম লাস্ট 6 মাস ধরে, যে আমাদের অ্যাকচুয়ালি প্রফিট বুকিং করার সময় চলে এসছে। আমি অনেক বড় বড় প্রফিট বুকিং করে 50% ক্যাশে এবং 50% আমি ইনভেস্টেড ছিলাম। আমি আপনার সাথে বারবার সেই পয়েন্টসটা বিভিন্ন ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি। হয়তো অনেকে আমাকে নেগেটিভ কমেন্টস করেছে, তারাই আজকে এসে আমাকে পজিটিভ কমেন্টস বলছে, দাদা তোমার কথা শুনলে আজকে আমরা বেঁচে যেতাম। দেখুন, আজকে সেই পয়েন্টসটাই মার্কেটে প্লে হয়েছে। প্রত্যেক বুল মার্কেটে একই কনসেপ্ট, যখন মার্কেট উপরের দিকে যায় তখন আমাদের প্রফিট বুকিং করতে হয়, কিন্তু রিটেল ইনভেস্টর ঠিকের উল্টো পথে চলে, কারণ তারা মোমেন্টামকে ফলো করতে চায়। আর মোমেন্টামকে ফলো করে আপনি লং টার্মে কোনো মতে সাকসেসফুল হতে পারবেন না। যাই হোক, এই মার্কেট কন্ডিশনে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত নিজেদের পোর্টফোলিওকে সেভ করার জন্য এবং ভবিষ্যতে বেটার পারফরমেন্স করার জন্য? সেই হিসেবে সবার প্রথমে বলবো, যেহেতু রিটেল ইনভেস্টর যারা এতদিন মার্কেটকে টপ লেভেলে নিয়ে গেছে এবং ফরেন সেলিংটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করেছে, তারাই যদি এখন সেলিং স্টার্ট করে, কেন বলছি আমি রিটেল ইনভেস্টর এখানে প্যানিক করছে? কারণ আবার ক্লিয়ার করছি, যেহেতু স্মল ক্যাপ ইন্ডেক্স ডাউনে গেছে। আমি যদি এই মুহূর্তে এনএসসির প্ল্যাটফর্মে আপনারা নিয়ে যাই, তাহলে এনএসসির প্ল্যাটফর্মে ইন্ডিয়া স্টক মার্কেটে নিফটি 50 0.87% আজকে ডাউন ট্রেন্ডে ক্লোজিং হয়েছে। তার এগেইনস্টে যদি আপনি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দেখেন, তাহলে নিফটি স্মল ক্যাপ 100 কোম্পানি 2.75% ডিসকাউন্টে গেছে। এবং যদি আপনি এখানে নিফটি স্মল ক্যাপ 50 ইন্ডেক্সও দেখেন, সেটাও 2.5%, নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স 2.8%। তাহলে অ্যাভারেজ ধরতে পারেন 2.5 থেকে 2.8 বা 2.9। তার মানে লার্জ ক্যাপের তুলনায় স্মল ক্যাপে বেশি ডাউন ট্রেন্ড আসছে, প্যানিক সেলিং হচ্ছে, একদম স্পষ্ট ক্লিয়ার ইন্ডিকেট মার্কেট আমাদের দিচ্ছে। যে কারণে আমি আপনাদের বারবার সাবধান করছি, মার্কেট তার টপের থেকে, মানে 26,000 থেকে মিনিমাম 20% যদি ডিসকাউন্টে না যায়, তাহলে কোনো মতেই স্মল ক্যাপ অথবা লোয়ার লেভেলের মিড ক্যাপ কোম্পানিতে যাওয়া উচিত নয় বলে আমি মনে করি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ এখন মার্কেট থেকে বড় প্রফিট কামানোর সময় নয়, এখন আমাদের ফ্রেশ এন্ট্রি নিয়ে ধীরে ধীরে এক্সপোজারকে বড় করার সময়।
এবং মার্কেট যদি আরো কারেকশন করে সেখানে অ্যাভারেজ আউট করে আরো লোয়ার লেভেলের রিস্কি কোম্পানিতে এন্ট্রি নেব। কিন্তু এই মুহূর্তে লার্জ ক্যাপ অথবা হায়ার লেভেল মিড ক্যাপ কোম্পানিতে এন্ট্রি নেব, কারণ মার্কেট সদ্য কারেকশন হওয়া স্টার্ট করেছে। আর আমি যে স্ট্র্যাটেজি ফলো করছি, আমি আপনাদের বারবার বলেছি মার্কেটকে তার টপের থেকে মিনিমাম 8 থেকে 10% কারেক্ট হতে দিন। সেই হিসেবে যদি আমি দেখি তাহলে 26,300 থেকে যদি আমি 10% কারেকশন ধরি তাহলে 23,700 টাকার আশেপাশে হচ্ছে। তাহলে 23,700-তে আসলে আপনি মিড ক্যাপ মানে হায়ার লেভেল মিড ক্যাপ এবং লার্জ ক্যাপে ফ্রেশ হেভি ইনভেস্টমেন্টের সাথে মানে হেভি ভলিউমের সাথে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। যদিও আজকে আমি ফ্রেশ 7-7খানা কোম্পানিতে বড় অ্যালোকেশনের সাথে এন্ট্রিও নিয়েছি, কারণ আমার কাছে অনেক ক্যাপিটাল ফ্রি রয়েছে, সেই ক্যাপিটালগুলো ধীরে ধীরে আমি এখন ইনফ্লো করছি। কোন কোম্পানি আমি আবার বলছি, কোন কোম্পানির নাম আমি স্পেসিফিকলি আপনাদের আজকে ডিসক্লোজ করতে চাইছি না, কারণ মার্কেট এখান থেকেও রিস্কি পজিশনে রয়েছে, মার্কেটে প্যানিক সেলিং হচ্ছে। যে মুহূর্তে আমি দেখবো মার্কেট সেফ পজিশনে এসছে এবং একটু বড়সড় কারেকশন এসছে, 23,700 লেভেল ক্রস করলে আমি আপনার সাথে টপ 10খানা কোম্পানি নিয়ে ডিটেইল ভিডিও বানাবো, যেই কোম্পানিগুলোতে ইনডেপথ অ্যানালাইসিস করে যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে আপনিও আমার সাথে মার্কেটে পার্টিসিপেশন করতে পারবেন। যদি আপনারা এই মুহূর্তে কোম্পানিগুলোর নাম চাইছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। যদি 100-র উপরে কমেন্টস আসে তাহলে আমি সাবধানতা অবলম্বনের সাথে ফ্রেশ ডিসক্লেমারের সাথে আপনার সাথে ক্লিয়ার করব যে কোন 10খানা কোম্পানি এই মুহূর্তে আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখা দরকার। কারণ যদি নবমী আর দশমী বিজি ডেজের মধ্যে মার্কেট ডাউনে চলে যায়, সেই মুহূর্তে আমার অ্যাডভাইসের প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই সেই কোম্পানিগুলোতে এক্সপোজারের সাথে এন্ট্রি নিতে পারেন। তো যদি 100খানা কমেন্টস আসে তবেই আমি ভিডিওটি বানাবো, তা না হলে আমি ওয়েট করবো মিনিমাম 10% মার্কেট কারেকশন হবে, তারপর আপনার সাথে মানে ভিডিও কোম্পানিগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সমেত এবং ভ্যালুয়েশন অ্যানালাইসিস কমপ্লিট করে। তো আজকে এই অবধি রাখছি। একদম স্পষ্ট বলছি, যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন তাহলে আপনি আরামসে পুজো কাটান, কোনো চিন্তা নেই, বিরিয়ানি চিলি চিকেন যা খুশি আরামসে খাবেন এবং পোর্টফোলিওর দিকে দেখার কোনো প্রয়োজনই নেই। কারণ লং টার্মে স্টক মার্কেটকে আলটিমেটলি উপরে যেতে হবে। হ্যাঁ, তবে এখানে একটা পয়েন্ট মাথায় রাখবেন, আপনার কোম্পানির ভ্যালুয়েশন ঠিক থাকতে হবে এবং ফান্ডামেন্টাল সুপার গ্রেড থাকতে হবে। যদি সেরকম কোম্পানিতে এন্ট্রি নিয়ে থাকেন, যদি হায়ার লেভেলেও এন্ট্রি থাকে, কোনো চিন্তা করার বিষয় নেই, আপনি আরামসে অ্যাভারেজ আউট করতে পারেন। আর সেকেন্ড পয়েন্টস মাথায় রাখবেন, কোন একটা পার্টিকুলার লার্জ ক্যাপ কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 10% বেশি যাতে একটা টাকাও ইনভেস্টমেন্ট না হয়, সে কোম্পানি যতই ডাউনে যাক না কেন। এবং মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানিতে যদি বিগিনার ইনভেস্টর হন, মিনিমাম 5 বছরের কম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে 3 থেকে 4% বেশি কোনো মতেই এক্সপোজার করবেন না। আরামসে আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আর যেটা আমি বারবার বলি, মার্কেটে সার্ভাইভ করতে পারলেই আপনি আরামসে বড় প্রফিট করতে পারবেন। যে কোনো কোম্পানি জাস্ট বিকজ কোম্পানির ডাউনে এসছে সে কারণে যে কোনো কোম্পানিতে অ্যাভারেজ করবেন বা যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন, সেটা কিন্তু ভুলবশত করবেন না। যেই কোম্পানিগুলো আগের বার ট্রেন্ডিং এ ছিল সেই কোম্পানিগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করুন। যে কোম্পানিগুলো আগের বুল মার্কেটে মানে এবারের বুল মার্কেটে পারফরমেন্স করেনি সেই কোম্পানিগুলোর সাথে যাওয়ার চেষ্টা করুন, কারণ সেগুলো সেক্টর রোটেশন হবে। এক্সাম্পল হিসেবে যদি আমি এই মুহূর্তে 3টে বেস্ট সেক্টরের কথা বলি, তাহলে ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংক সুপার গ্রেট অপরচুনিটি ভবিষ্যতের জন্য, ইন্ডিয়ার আইটি সেক্টর ইনফরমেশন টেকনোলজি, একই সাথে কেমিক্যাল ইন্ডাস্ট্রি উঠিয়ে নিতে পারেন। এই সমস্ত কোম্পানিগুলো ভবিষ্যতে বাম্পার পারফরমেন্স করার চান্স রয়েছে। আর একই সাথে সুগার ইন্ডাস্ট্রিও একটা ভালো বাম্পার অপরচুনিটি রয়েছে, কারণ ইথানল এখানে প্লে হবে। ফ্লেক্সিফুয়েল কার ইঞ্জিনে মানে ফ্লেক্সিফুয়েল ইঞ্জিন কার ইন্ডিয়াতে যত ইন্ট্রোডিউস হবে তত কিন্তু সুগার ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি রয়েছে। আগের বারে যে সমস্ত সেক্টরগুলো যেটা আমি এক্সাম্পল হিসেবে বুঝিয়েছি, রেলওয়ে, ডিফেন্স, রিনিউয়েবল এনার্জি, এই কোম্পানিগুলোতে এখনো বড়সড় রিস্ক রয়েছে। যদিও কোম্পানিগুলো 40% ডাউনে চলে এসেছে, তারপরেও এখান থেকেও 40% ডাউনে যাওয়ার পোটেনশিয়াল রয়েছে। কারণ মাথায় রাখবেন, যে কোম্পানিগুলো আগের বার বাম্পার পারফরমেন্স করেছে তারা কিন্তু পরের বার পারফরমেন্স করবে না। এটা মার্কেটের সিম্পল রুলস রয়েছে, কারণ সেক্টর রোটেশন মার্কেটে আসে। এবারের পারফর্মার পরের বারে ওয়ার্স্ট পারফর্মার হবে, এবারের ওয়ার্স্ট পারফর্মার পরের বারে বেস্ট পারফর্মার হবে। পয়েন্টসগুলো মাথায় রাখুন, আরামসে পুজো কাটান, আমার সাপোর্ট আপনারা পাবেন। যদি এই মার্কেট কন্ডিশনে কোনো কোম্পানি নিয়ে বিশাল বড় নেগেটিভ ভিউ আপনার রয়েছে, সেই কোম্পানি নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাইছেন, অথবা কোনো একটা কোম্পানি আপনার অনেক বড় প্রফিটে রয়েছে, সেই কোম্পানিটা কি ডিসিশন হতে পারে, আমি আমার তরফ থেকে যদি মনে করি সেই কোম্পানিটা রিস্ক ফ্রি, তবে অবশ্যই অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। আর যদি ডাইরেক্ট কোনো কোম্পানিতে কততে কিনবো বা কততে বিক্রি করবো সেরকম টাইপের রিকমেন্ডেশন আসে, আমি কোনো মতেই দেবো না। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমি একটা অ্যাডভাইস আপনাদের দিতে পারি, তবে কোনো ধরনের পার্সোনালি বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু সেটাকে নেবেন না। আমার পার্সোনাল পোর্টফোলিওতে কোম্পানিগুলো থাকলে আমি কি ডিসিশন নিতাম সেটাই শুধু আমার পার্সোনাল থট প্রসেস,
যুক্তি সমেত আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে A to Z ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির এন্ট্রি, পোর্টফোলিও ডিজাইন, সমস্ত পয়েন্টস A to Z শিখতে চাইছেন, তবে অবশ্যই স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং এবং হ্যাপি দুর্গাপুজো।